দর্শক, কোরবানি পশু বিক্রির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আজকে বেচাকেনা কেমন দেখছেন? শেষ মুহূর্তে বেচাকেনা কেমন হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারজানা, প্রথমে যেটা বলবো যে রাজধানীতে কিন্তু সকাল ৮টা থেকে ৯:১৫ পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং এই যে প্রবল বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে অন্ততপক্ষে গাবতলী হাটের যে পরিবেশ ব্যবস্থাপনা কিন্তু পুরোটাই ভেঙে পড়েছে। পুরো হাট জুড়ে কাদা, পানি, ময়লা, মোটামুটি দুর্বিষহ বিষয়, সেটা ক্রেতা বিক্রেতা কিংবা কোরবানির পশু সকল পক্ষের জন্যই। আর সকাল থেকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে সকাল ৯টার পর থেকে ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতি কিন্তু ব্যাপক হারে বেড়েছে এবং তাদের যে প্রধান চাহিদা, সে প্রধান চাহিদা কিন্তু ছোট এবং মাঝারি আকারের গরু, সেই গরুগুলো কিন্তু প্রায় পুরোটাই বিক্রি হচ্ছে এবং আরও এই ছোট ছোট অথবা মাঝারি আকারের গরু কিন্তু হাটগুলোতে প্রবেশ করছে, সেগুলোর জন্য ক্রেতারা অপেক্ষা করছে এবং সেগুলো বেশ দামাদামের মাধ্যমেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা বিশেষ বিষয় বলতে চাচ্ছি ফারজানা, বড় আকারের যে গরুগুলো সেগুলো কিন্তু অধিকাংশই অবিকৃত অবস্থায় এখনো রয়ে গেছে। ক্যামেরার মাধ্যমে আপনি যদি দেখতে পান যে বড় আকারের গরুগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর ওজন অন্ততপক্ষে 850 থেকে 1100 কেজি পর্যন্ত রয়েছে, সেই গরুগুলো কিন্তু অবিকৃত অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি এমন যে যেগুলোর দাম অন্ততপক্ষে কোরবানির আজকে থেকে আরও 4 দিন আগে বলা হয়েছিল 30 থেকে 35 লক্ষ টাকা, সেগুলোর দাম কিন্তু কেউ 4 থেকে 5 লক্ষ টাকাও পর্যন্ত বলছে না। 13 থেকে 14 লক্ষ টাকা দামের যে গরুগুলো রয়েছিল, দাম চাওয়া হচ্ছিল, সেই গরুগুলোর দাম কিন্তু বর্তমান সময়ে 2.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত বলা হচ্ছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন বড় আকারের যে সকল গরুগুলো রয়েছে সেগুলোর দাম আজকে দুপুর পর্যন্ত কিন্তু 1/3 নেমে এসেছে এবং যারা বড় বড় পাইকাররা রয়েছেন তারা কিন্তু অনেকে দুশ্চিন্তায় রয়েছেন যে এত লসের মাধ্যমে তারা গরু ফেরত নিয়ে যাবেন কিভাবে। এখন দেখা যাক, প্রায় পুরো আজকের দিন রয়েছে এবং আগামীকাল ভোর পর্যন্ত ঐতিহ্য অনুযায়ী কোরবানির যে রীতি, হাটের যে রীতি, সেই হাটের রীতি অনুযায়ী বেচা বিক্রি চলে। তারা আশাবাদী যে ঢাকার মানুষ অন্ততপক্ষে বৃষ্টি আর একটু কমলে গাবতলী হাটে আসবে এবং বড় আকারের যে গরুগুলো রয়েছে তারা কিছুটা কম ক্ষতির মাধ্যমে তারা সেগুলো বিক্রি করতে পারবেন। ফারজানা, ধন্যবাদ ভাস্কর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর গাবতলী থেকে পশু বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী ভাস্কর ভাদুরী।